আসসালামু আলাইকুম গাইস। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করবেন খুব সহজে। এই ধরনের নাটকের ক্লিপ যে অত পরিমাণ ভাইরাল হয়, একটা ফুল নাটকের যত পরিমাণ ভিউ আর লাইক আসে না, এর চেয়ে বেশি আসে যারা নাটকের ক্লিপগুলো এডিট করে আপলোড করে। আপনারা প্রমাণ সহ দেখেন, এখানে এটা 1 ঘন্টার একটা নাটক, এখানে কিন্তু 19 মিলিয়ন ভিউ হয়েছে, আর এটা এডিট করে আসছে মাত্র 4 মিনিটের, এটার মধ্যে 22 মিলিয়ন ভিউ হয়েছে। এরকম অনেক ভিডিও আছে এডিট করে আপলোড করে লাইক ফলোয়ার বাড়াইতেছে 1 মিলিয়ন 2 মিলিয়ন পর্যন্ত, শুধু নাটকের ক্লিপ আপলোড করে ফলোয়ার বাড়াইতেছে। আর কেউ আছে ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করে মনিটাইজ অন করে টাকা ইনকাম করতেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এডিটিং থেকে শুরু করে কিভাবে HDR ইফেক্ট গুলো অ্যাপ্লাই করবেন ভিডিওর মধ্যে, কিভাবে নিজের নামের লোগো এড করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করবেন ভিডিওর মধ্যে, এছাড়া কিভাবে এডিট করলে ইউটিউব ফেসবুক থেকে কপিরাইট আসবে না সেটাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ওকে, প্রথমে আপনারা যে নাটক থেকে ক্লিপ এডিট করবেন বা মুভি থেকে এডিট করবেন সেটা আগে ইউটিউব থেকে ফুল এইচডিতে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এরপরে নিয়ে প্রজেক্টে ক্লিক করবেন। গ্যালারি ওপেন হয়ে গেলে ভিডিও সেকশন থেকে যে নাটকটা নামাইছেন সেই নাটকটার উপর ক্লিক করবেন, দেন এখানে অ্যাডে ক্লিক করবেন। সো এখানে নাটক এডিট করার আগে আমাদের নাটকটা পুরোটাই দেখতে হবে, কারণটা হচ্ছে আমরা যে মুভমেন্টটা নেব, যে ফাটটা নেব সেটা একটু ভালো হতে হবে। সো আমি এই নাটকটা অনেক দিন আগে দেখছি, দেখার পরে আমার যে কথাগুলো পছন্দ হয়েছে সেই কথার মধ্যে যাব, সেই ফাটটার মধ্যে যাব। সো আমি এই ভিডিওটা পুরো প্লে করে না শুনে এভাবে বাম দিকে সরিয়ে সরিয়ে যেখানে আমি ভিডিও নেব, যেখান থেকে নেব সেখানে আসার পরে, তো সেখানে আসার পর লেয়ারটার উপর ক্লিক করে এখান থেকে স্প্লিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে কাট করব। সো দুটো লেয়ার হয়ে গেছে, এরপরে যেটা বাম সাইডে লেয়ার আছে সেটার উপর ক্লিক করে তারপর ডিলিট অপশনে ক্লিক করে আমি এই লেয়ারটা ডিলিট করে দিব। তো যেখান থেকে আমি ভিডিও নেব সেখান থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে সামনে আমি কতটুকু নেব, সামনে কতটুকু পর্যন্ত নেব, তো এখান থেকে আমি 1 মিনিট যাওয়ার পরে তো এখান থেকে আবার এই লেয়ারটার উপর ক্লিক করে স্প্লিট ক্লিক করে এটাও কাট করব। তারপর এখন ডান সাইডেরটা ডিলিট করে ফেলব। ওকে, এরপরে ভিডিওর মধ্যে রেশিও এড করতে হবে। কিভাবে এড করবে, এড করার জন্য এখানে নিচে যে টুলসগুলো আছে এগুলো একটু বাম দিকে সরানোর পরে এখানে একটা অপশন দেখবেন স্প্লিট রেশিও, এই অপশনটার মধ্যে ক্লিক করে 1:1 এই রেশিওটা সিলেক্ট করে দিবেন। দেন লেয়ারটার উপর ক্লিক করে ভিডিওটা এভাবে জুম করবেন, জুম করে ফুল স্ক্রিন করার পরে ভিডিওটা মাঝখানে এনে দিবেন। ওকে, আমাদের এখানে এডিট করে একটা প্রসেস শেষ। এরপরে এখানে স্পুট অপশনের মধ্যে ক্লিক করে ভিডিওটা স্পুট করে নেক্সট প্রসেসে যেতে হবে। সো আমাদের এখন এই ভিডিও ক্লিপটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে নাটকটার মধ্যে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা রিমুভ করতে হবে। সব নাটকের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না, যেটার মধ্যে থাকে সেটা অবশ্যই রিমুভ করতে হবে, আর না হলে আপনি যে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এড করবেন সেটা মিল হবে না। দুইটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে একটা ভিডিওতে সেটা কখনো মিল হয় না। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করার জন্য আমাদের এই যে ভিডিওটা স্পুট করছি সেটা অডিও করতে হবে। অডিও করার জন্য অডিও ল্যাবস এই অ্যাপসটি ডাউনলোড করবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পরে এখান থেকে নিচের দিকে নামার পর দেখবেন ভিডিও টু অডিও, এখানে ক্লিক করবেন। যেটা স্পুট করেছি ভিডিওটা, আমি এই ভিডিওটা সিলেক্ট করব, তারপর এখানে ক্লিক করলে ভিডিওটা অডিওতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। এরপরে আমাদের কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করতেছি। ওপেন করার পর এখানে সার্চ বক্সে সার্চ করবেন বুকাল রিমুভার, এই নামটা সার্চ করবেন। সার্চ করার সাথে আছে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে ব্রাউজ মাই ফাইল এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে মিডিয়া পিকার এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আমরা অডিও অপশনটার মধ্যে ক্লিক করব। দেন আমরা যে নাটকের ক্লিপটা অডিও করছি সেটা প্রথমে আসবে, সেটার উপর ক্লিক করব। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের মিউজিকটা রয়ে গেছে, আর যে কথাগুলো আছে সেটা রিমুভ হয়ে গেছে। আমাদের সেটা করবে না, আমরা যে মিউজিক আছে সেটা 0 করে দিব এভাবে টেনে, তারপর বুকাল অপশনটা বাড়িয়ে ফুল করে দিব, তারপর আমাদের কথাটা থাকবে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ হয়ে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝো?
ওকে, এরপর এখানে সেভ অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর এখানে ভোকাল অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন, তারপর অডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার পরে আপনাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম কিভাবে এডিট করলে কপিরাইট আসবে না, ইউটিউব থেকে ফেসবুক থেকে মনিটাইজ অন করে টাকা ইনকাম করতে পারবেন। কপিরাইট না আসার জন্য এই অডিওটাকে আমাদের আরেকটু এডিট করতে হবে। সেটা করার জন্য আবার ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ বক্সে সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট, এই নামটা সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমেই চলে আসবে, সো এখানে ক্লিক করবেন। এরপরে এরকম ইন্টারফেস শো করবে। একটু নিচে নামার পরে এখান থেকে গো টু ইনহ্যান্স স্পিক এই অপশনের মধ্যে ক্লিক করবেন। প্রথমে যদি আপনারা এখানে ঢুকেন লগ ইন করতে বলবে, তো আপনারা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। এরপর এখান থেকে চুজ ফাইল এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে মিডিয়া পিকার এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপর আগরটার মতো অডিওতে ক্লিক করবেন। দেন অডিওটা আমাদের সিলেক্ট করতে হবে। একটু আগে যে অডিওটা এডিটিং করে দেখাইছিলাম আপনাদেরকে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করে এই অডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে প্লে করে শুনতে পারবেন। আমি তোমাকে অনেক ভালোবাসি। সো এখানে আমাদের অডিওটা আরো ইনহেন্স হয়ে গেছে, কোয়ালিটিটা আরো হাই হয়ে গেছে। 100% গ্যারান্টি। এভাবে এডিট করলে আপনাদের ভিডিওর মধ্যে কোনোদিন কপিরাইট আসবে না। এরপরে সেভ করার জন্য এখানে ডাউনলোড অপশনটার মধ্যে ক্লিক করে অডিওটা সেভ করে নেবেন। ওকে, এরপরে আমাদের এখান থেকে ব্যাক আসার পরে ক্যাপকাট অ্যাপসটি আবার ওপেন করতে হবে। অ্যাপসটি ওপেন করার পরে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আগের প্রজেক্টটা আসবেন। আগের প্রজেক্টটা আসার পরে এখান থেকে অডিও অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে সাউন্ডে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমাদের এখানে এই অপশনটার মধ্যে ক্লিক করে ডিভাইসে ক্লিক করে আমাদের অডিওটা খুঁজে নিতে হবে। আমরা যে অডিওটা লাস্টে এডিট করছি সেটা খুঁজে বের করতে হবে। ওকে, খুঁজে বের করার পর এখান থেকে অডিওটা এড করার জন্য এখানে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করবেন। আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝো? এটা হচ্ছে মিউজিক ছাড়া অডিও। আমাদের এখানে অডিও এড করতে হবে, মিউজিক এড করতে হবে। তো এড করার জন্য শুরু থেকে আসবেন, এই এরোটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখানে যে সাউন্ডস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনাদের যদি অডিও থাকে মিউজিকটা অডিও থেকে এড করতে পারবেন। যদি মিউজিকটা বা গানটা যদি ভিডিও থাকে এখান থেকে স্ট্যাক অপশনটার মধ্যে ক্লিক করে ভিডিও থেকে ইনপুট করতে পারবেন। যে ভিডিওটা আছে সেটার উপর ক্লিক করবেন। এরপর এখানে অ্যাড অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। সো এখানে আমি একটা গান এড করছি। এই গানটা আপনারা দেখবেন অনেক ভিডিওর মধ্যে ইউজ করা হয়, এই গানটা অনেক ভাইরাল হয়েছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই মিউজিকটা এড করলাম। এটার মধ্যে হয়তো কপিরাইট আসতে পারে, তো আপনারা কি করবেন ইউটিউবে গিয়ে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করবেন, সেখান থেকে নামাই নেবেন কোনো একটা আপনাদের পছন্দ মতো। আমি তোমাকে অনেক ভালোবাসি। সো এখানে আমাদের যে অডিওটা আছে, যে কথাটা আছে, এর সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু বেশি, তো কথাটা শোনা যাচ্ছে না। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এড করছি সেই লেয়ারটার উপর ক্লিক করে এখানে ভলিউমে ক্লিক করে তারপর ভলিউমটা কমাই দিতে হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝো? সো আমাদের এখানে ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে গেছে। এরপর স্পুট অপশনে ক্লিক করে ভিডিওটা স্পুট করে নেবেন। বাকি আছে আমাদের এ ধরনের 4K কোয়ালিটি এইচডিআর ইফেক্টগুলো ভিডিওর মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবেন। সো এইচডিআর ইফেক্টগুলো অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদের ভিডিওর কোয়ালিটিটা ইনহ্যান্স করতে হবে, 4K করতে হবে। ভিডিওর কোয়ালিটি ইনহ্যান্স করার জন্য আমাদের ওয়াইন অ্যাপটি প্রয়োজন হবে। এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে নামাতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার পরে ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পরে ইমেজ কোয়ালিটি অপশনটার মধ্যে ক্লিক করবে। দেন ট্রাই নাও এই অপশনটার মধ্যে ক্লিক করে যে ভিডিওটা এডিট করেছেন এই ভিডিওটা এখান থেকে এড করবেন। এখানে কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। সো দেখতে পাচ্ছেন আফটার এন্ড বিফোর আগের সে ভিডিওর কোয়ালিটিটা অনেক ইনহ্যান্স হয়েছে। এরপরে এখানে সেভ অপশনে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করে যে ভিডিওটা ইনহ্যান্স করেছেন এই ভিডিওটা আবার কি করবেন, আবার ইনহ্যান্স করবেন। দুইবার করলে দেখবেন ভিডিওর কোয়ালিটিটা আরো স্মুথ হয়ে যাবে। ওকে, ভিডিওর কোয়ালিটি ইনহ্যান্স করার পরে আমাদের এইচডিআর ইফেক্ট আর লোগো অ্যাড করার জন্য আমাদের অ্যালাইট মোশন অ্যাপটি প্রয়োজন হবে। এই অ্যাপটিও প্লে স্টোরে পেয়ে যাবেন, আর এগুলোর সবগুলো প্রো ভার্সন যদি চান আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, সেখান থেকে নামাতে পারবেন। অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার আগে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এক্সএমএল ফাইলের লিঙ্ক থাকবে, সেখান থেকে এক্সএমএল ফাইলগুলো নামাই নেবেন। এক্সএমএল ফাইলটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিভাবে নামাবেন সেটা আমি দেখাইতে পারতেছি না এখন। যদি দেখাইলে আপনাদেরকে
আমার ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিবে, সমস্যার কারণ দেখাইতে পারতেছি না। যারা এক্সএমএল ফাইল নামাইতে পারেন তারা তো পারবেন, আর যারা পারেন না তারা কি করবেন, আমার টেলিগ্রামে জয়েন হবেন। তারপর আমি সেখানে একটা ভিডিও আপলোড করব ডিটেইলসে কিভাবে নামাবেন, কিভাবে ইনপুট করবেন এক্সএমএল ফাইল। তো সেই ভিডিওটা দেখে শিখতে পারবেন। হ্যাঁ, আরেকটা কথা, এই এক্সএমএল ফাইলগুলোর মধ্যে পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ড হচ্ছে 2021 এক্সএমএল ফাইল ইনপুট করার পর পজিট অপশনে ক্লিক করবেন। পজিট অপশনে ক্লিক করার পরে HDLCC এই এক্সএমএল ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করবেন, এরপরে মিডিয়াতে ক্লিক করবেন। তারপর যে ভিডিওটা ইনহেন্স করেছি এই ভিডিওটা এখান থেকে এড করতে হবে। ভিডিওটা ইনপুট করার পর এখানে ফাঁকা জায়গাটার মধ্যে সেভে ধরে এই সাইডটা লেয়ারের নিচে নামাই ফেলবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের HDR ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই না হলে এখানে এসোগোর আইকনটার মধ্যে ক্লিক করে মার্ক করবেন, স্যারোটা লেয়ার এভাবে মার্ক করে দিবেন। দেন একদম লাস্টে যাবেন, ভিডিও শেষ মাথা যাওয়ার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করলে পুরো ভিডিওর মধ্যে ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আমাদের লোগো এডিট করার জন্য এই XML ফাইলটা ওপেন করতে হবে। সো এই XML ফাইলটা আপনাদের মতো করে এডিট করতে পারবেন। এখানে যে নামটা আছে এই নামগুলো চেঞ্জ করে আপনার নিজের নাম এড করতে পারবেন। আমার যে ছবিটা আছে সেটার জায়গার মধ্যে আপনার সোশ্যাল মিডিয়ার লোগো বা ছবি এড করতে পারবেন। ছবি এড করার জন্য প্রথমে যে লেয়ারটা আছে সেই লেয়ারটার উপর ক্লিক করে কালার এবং ফিলে ক্লিক করবেন। দেন এই অপশনটার মধ্যে ক্লিক করে গ্যালারির থেকে আপনার লোগো বা ছবি এড করতে পারবেন। এড করার পরে এখানে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এরপরে প্লে করে সামনে যাবেন। সো সামনে যাওয়ার পরে এখানে উপরে নামের লেয়ারটার মধ্যে ক্লিক করবেন। নামের লেয়ারটার উপর ক্লিক করার পরে এডিট টেক্সট এই অপশনের মধ্যে ক্লিক করে আমার এই নামটা কেটে দেওয়ার পরে আপনার নামটা বসাই দিবেন এখানে। তারপর টিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। তারপরে উপরে এই এরোটার মধ্যে ক্লিক করে স্পুটে ক্লিক করে ভিডিওটা স্পুট করে নেবেন। স্পুট করা হয়ে গেলে সেভ অপশনের মধ্যে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। তারপর ব্যাক আসবেন। এরপরে আগের প্রজেক্টটার মধ্যে ঢুকবেন, HDR ইফেক্টের মধ্যে ঢুকবেন। দেন এখান থেকে প্লাস অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর মিডিয়াতে ক্লিক করবেন, যে লোগোটা এডিট করেছেন এই লোগোটা এখান থেকে অ্যাড করবেন। এরপর ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে ব্লেন্ডিং এবং অপাসিটিতে ক্লিক করে এখান থেকে লাইটিং অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন। তারপর লেয়ারটা সুন্দর করে এক সাইডে করে বসায় দিবেন। সো আমাদের আমি তোমাকে ফাইনালি অনেক ভিডিওটা ভালোবাসি। এডিট করা কমপ্লিট।